কালীগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এই ফলাফল কি আবারও প্রমাণ করলো যে মমতা বিরোধী মুখ হিসাবে শুভেন্দু অধিকারীকে বারংবার প্রত্যাখ্যান করছে বাংলার মানুষ? আসুন শুনে নিই কি বলছেন তারা। দেখুন, বিরোধী কাউর নাম করে আমি বলছি না, উনি রাজনীতিতে অজ্ঞ। ওনার এই বাংলা সংস্কৃতি বিরোধী যে কথাগুলো উনি বলেন, এগুলো কোনোভাবেই কাম্য নয়। তো সুতরাং খুব স্বাভাবিক কারণেই মানুষের আশীর্বাদ ভালোবাসা নিয়ে তৃণমূল কংগ্রেস জিতেছে। ওখানকার প্রার্থীকে শুভেচ্ছা, অভিনন্দন, প্রণাম, সালাম জানাই। সে তো আমাদের দিদি বলতে পারবে। আমাদের কিছু লোক আমাদের নিজের যেটা এখন চলছে তৃণমূলে চলছে, ওইটাই আপনার ওইটাই চাইছে মানুষ বারবার, যেটা ভালো হয় সেটাই চাইছে, যাতে আমাদের দেশটা, আমাদের পশ্চিমবঙ্গটা ভালোভাবে চলে। বাংলার মানুষ প্রত্যাখ্যান করছে সেটা তো বলতে পারবো না, ওটা কেন করছে সেটাও বলতে পারবো না। হ্যাঁ, ওর কথাবার্তাই ভালো না, ওর চরিত্র ভালো না, ঠিক কথা ভালো না। একটা নেতা হিসেবে যেভাবে কথা বলা উচিত সেভাবে কথা বলেন না উনি সাধারণত। সিজামতো তাই তো হচ্ছে, মনে তো হয়। সেটা ওখানকার মানুষ বলতে পারবে, তো কালিয়াগঞ্জের মানুষ বলতে পারবে, আমাদের এখান দিয়ে কী করে বলবো? ওখানে সে কীভাবে কাজ করছে না করছে সেটা সেখানকার মানুষ বিচার করবে। মেন কথা হলো যে কাজ করবে সেই থাকবে। সেটা তো আমি বলতে পারবো না, এটা পলিটিক্যাল ম্যাটার। ওটাই তো মনে হচ্ছে এখন ওই টিএমসি আসবে, তিনি বলেই জিতবে। শুভেন্দু অধিকারী বললেই হয়ে গেল না? যাই না, খেটে খাওয়া মানুষ। এটা আমি কি বলবো, তবে কালীঘাটে যেটা তৃণমূল জিতেছে আমি খুবই খুশি হয়েছি। তবে শুভেন্দুর ব্যাপারে আমি কিছু জানি না, বলতে পারছি না। আমি তাহলে পার্টির ব্যাপারে থাকি না, তো আমি বলতে পারবো, অন্য কাউকে জিজ্ঞেস করবো। হ্যাঁ, প্রত্যাখ্যান করছে। বাংলার মানুষ চাইছে না শুভেন্দুকে, আর দিদিকে চাইছে। নিশ্চয়ই, একদম। শুভেন্দু অধিকারের কোনো ফ্যাক্টর নেই, এবারে শুভেন্দু অধিকারের কোনো চলবে না। এখন 20 বছর এখন তৃণমূল থাকবে, বুঝলেন? এখন তৃণমূলকে কেউ সরাতে পারবে না, এই হচ্ছে ব্যাপার। শুভেন্দু অধিকারীকে তো আমরাই রেখে দিয়েছি বিজেপিতে। শুভেন্দু অধিকারী কে? ও তো আমাদের এক সময় ছিল, দিদি ওখানে রেখে দিয়েছে। ওখানে যেটা ভালো হবে সেটাই হবে, আর কি বলবো। হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিচ্ছে। আগে দীর্ঘ 15 বছর আগে আমাদের এখানে অনেক অত্যাচার হতো, যখন সিপিএম সরকার ছিল। টাকা, পুলিশ, অনেক কিছু ব্যাপার দিতে হতো। কিন্তু দীর্ঘ 15 বছর ধরে আমরা আমাদের দাদার নেতৃত্বে, দিদির নেতৃত্বে চলছে, আমাদের কোনো অসুবিধা নেই। আমরা নিশ্চিন্তে দোকানদারি করতে পারছি। তা আমরা সবসময় চাইবো যে দিদি আমাদের সাথে থাকুন, আমরা দিদির সাথে আছি। আপনাদের মূল্যবান মতামত জানান নিচের কমেন্ট বক্সে, আর দেখতে থাকুন দৃষ্টিভঙ্গি।